আজকের দিনটা এরকম সিরডাপ মিলনায়তনে বসার দিন ছিল না। ওই দিনটা পুরাটাই ছিল রক্তপিচ্ছিল। সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন স্পট থেকে অনবরত খবর আসছে পাকেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়, বিপ্লবীদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং সেই দিনটি শুধু ভূমি থেকে নয়, আকাশ থেকেও প্রতিবাদী মানুষগুলোর উপর গুলি ছোড়া হয়েছিল, অনেককে শহীদ করা হয়েছিল। ৩ তারিখ যদিও আলামত স্পষ্ট হয়ে গিয়েছিল ফেসিবাদ আর টিকবে না, বালুর বাঁধ এবার ভেঙে যাবে, কিন্তু নিশ্চিত তো ছিলাম না আমরা। এই ৪ তারিখ এবং পরবর্তী ৫ তারিখ ঢাকা মার্চের মধ্য দিয়ে জাতি বার্তা পেয়ে গেল, ফেসিবাদ নমর। আপাতত আমরা ফেসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফেসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। আমি এই চ্যাপ্টারে আজকে যাব না। গ্রন্থটি যারা অনেক পরিশ্রম করে, ধৈর্য ধরে, খেটে এবং ঘেটে রচনা করেছেন, তাদের প্রতি আমার একটি বিনয়ী অনুরোধ থাকে। ইতিহাস যেন প্রবন্ধ না হয়, ইতিহাস যেন কোনো কবিতার গ্রন্থ না হয়, ইতিহাস যেন কোনো নভেল না হয়। ইতিহাসের প্রত্যেকটি দাড়ি কমা যেন ইতিহাসের চেতনাকে বহন করে। কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীকে আমার পছন্দ হোক অথবা না হোক, ইতিহাসের পাতায় পাতায়, কোনায় কোনায় যার যেখানে যে অবদান রয়েছে, সেইটা যেন ঢাকা পড়ে না যায়, এটা যেন উঠে আসে। যেহেতু এটা প্রথম খণ্ড, তারা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। প্রত্যেকটি বিপ্লব বার্ষিককে সামনে রেখে তারা এক একটি খণ্ড কমপক্ষে বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসবেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা এই বিপ্লবের পরপরই সরকার গঠন, নির্বাচন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এই বিষয়গুলো একবারের জন্য আমাদের মনে আসেনি। আমাদের মনে এসেছিল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, যিনি অকল্পনীয়ভাবে এই জাতিকে এইভাবে মুক্ত করেছিলেন। ২ তারিখ দিবাগত রাত ৩:৩০টার সময় এই যে একজন বক্তৃতা রেখে গেল, তাদের একজনের সাথে ফোনালাপ আমি শুনতে পেলাম। ওখানে আরো কিছু কিছু কণ্ঠ ফিসফিসানি করছে। আমি জিজ্ঞেস করলাম, কয়জন তোমরা এখানে? তারা বললো, আমরা ১২ জন। আমি কিছু মনও খারাপ করলাম, একটু ধমকও দিলাম যে আজকের মতো একটা সেন্সিটিভ আওয়ারে তোমাদের এই ১২ জনকে এক জায়গায় থাকতে বলছে কে? ওখানে যিনি ছিলেন তিনি উত্তর দিলেন, আমাদেরকে আশ্রয় দিবে কে?